আস্ক নিয়ার বাই ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কিভাবে ইমেজ রিসাইজ করা হয় তা দেখানো হবে। বিভিন্ন চাকরির ফর্ম ফিল-আপের সময় বিশেষ করে পিএসসি, এসএসসি এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অনলাইন সার্টিফিকেটের জন্য কিন্তু ফটো ও সিগনেচার প্রয়োজনীয় সাইজে আপলোড করার প্রয়োজন হয়ে পড়ে। আমাদেরকে জানতে হবে কিভাবে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলি বাড়িতে বসে করা যায়। এই একটি ভিডিও দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। সব সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পাবেন। আপনার ইমেজ সাইজ নিয়ে ওপেন কনসেপ্ট বাংলায় তৈরি হবে। প্রথমে মোবাইলের মাধ্যমে কিভাবে এই কাজগুলি করা যায় সেটা দেখে নেব, তারপর আমরা কম্পিউটার থেকে কিভাবে এই কাজগুলি করতে হয় সেটা দেখে নেব। তো চলুন দেখে নিই প্রথমে মোবাইল থেকে এই কাজটি কিভাবে করব। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এই অ্যাপটি ডাউনলোড করতে হবে, ফটো অ্যান্ড পিকচার রিসার্চার। আমার অ্যাপটি ইনস্টল করা আছে তাই ওপেন অপশন দেখাচ্ছে, আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির অনেকগুলি ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ফিচার পেতে আপনাকে অ্যাপটি হয়তো বাই করতে হতে পারে, তবে যে কাজগুলি ফ্রিতে পাওয়া যাবে সেগুলি যথেষ্ট। তার আগে বলে রাখি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন প্রথমে দেখে নিই কীভাবে এই অ্যাপসের মাধ্যমে কোনো ইমেজকে 100 KB নিচে করা যায়। এর জন্য প্রথমে অ্যাপটিকে ওপেন করলাম, এরপর 1 নম্বর অপশন সিলেক্ট ফটোজে টাচ করতে হবে। এরপর যে ইমেজটিকে আপনি রিসার্চ করতে চাইছেন সেটিকে সিলেক্ট করতে হবে। মোবাইলের যে কোনো লোকেশন থেকে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। নিচের দিকে 651 KB যে সাইজটি আছে এই ইমেজটিকে আমি সিলেক্ট করছি। এরপর ওপেন করতে হবে। দেখুন উপরের দিকে দেখাচ্ছে এর প্রকৃত সাইজটিকে। এটাকে আমি 100 KB নিচে কিভাবে নিয়ে আসতে হয় সেটি দেখাবো। এরপর ইমেজটিকে ক্রপ করে নিতে হবে, নিচের দিকে ক্রপ আইকনে টাচ করতে হবে। একটি পাসপোর্ট সাইজ ফটোতে কেবল মুখমণ্ডলের অংশটি প্রয়োজন হয়, এই কারণে আমরা মুখের অংশটিকে ক্রপ করে নেব। প্রপারভাবে আমরা সিলেক্ট করে নেব এবং নিচের ক্রপ অপশনটিকে টাচ করে দেব। দেখুন ক্রপ করার পরে ইমেজটি 311 KB সাইজে চলে এসেছে। এখন ইমেজটিকে আমরা 100 KB নিচে কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখে নেব। এর জন্য নিচের রিসাইজ আইকনে টাচ করতে হবে। এখানে ইমেজকে রিসাইজ করার জন্য আপনি যাবতীয় অপশন পাবেন। নিচের দিকে ফাইল সাইজ এই অপশনে আসতে হবে। এরপর কাস্টম অপশনটিকে টাচ করতে হবে। এরপর এখানে ইমেজের সাইজ ইনপুট করতে হবে। আমি এখানে 100 KB নিচে 98 KB সাইজ ইনপুট করছি। এরপর ওকে করে দিতে হবে। দেখুন ইমেজটি আপনার পছন্দ মতো সাইজে চলে এসেছে। উপরের দিকে দেখুন ইমেজের সাইজটি দেখাচ্ছে 93 KB। ইমেজটি রিসার্চ হওয়ার পর আপনি যে কোনো জায়গায় এটিকে শেয়ার করতে পারেন। এর জন্য নিচের শেয়ার আইকনে টাচ করে আপনি শেয়ার করতে পারবেন। ইমেজটি রিসার্চ হওয়ার পরে এটি অটোমেটিক আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। এটিকে দেখার জন্য ব্যাক করতে হবে এবং 4 নম্বর অপশন রিসাইজড অ্যান্ড কনভার্টেড ফটোসে টাচ করতে হবে। দেখুন এখানে ছবিগুলি দেখাচ্ছে, এখান থেকেও আপনার যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিকচারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী ক্রপ করা যায়। অনেক ওয়েবসাইট আছে যেমন পিএসসি, এসএসসি, এই ওয়েবসাইটে অনেক সময় একটি পিকচারের ডাইমেনশন উল্লেখ করা থাকে, যেমন এত পিক্সেল বা এত পিক্সেল। তো এইভাবে আমরা কিভাবে ছবিকে ক্রপ করব তা এখন দেখে নেব। এর জন্য ঠিক আগের মতোই সেই পিকচারটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করে নেব। তো দেখুন ইমেজটির ডাইমেনশন উপরের দিকে দেখাচ্ছে 1825x2738 পিক্সেল। এখন ইমেজটিকে আমরা 230x350 পিক্সেলে ক্রপ করব। এর জন্য ঠিক আগের মতোই রিসাইজ আইকনে ট্যাপ করতে হবে। এরপর উইথ ইনটু হাইট এই মেনুর মধ্যে যে কাস্টম অপশনটি আছে এখানে ট্যাপ করতে হবে। এরপর ওই মাপগুলি এখানে বসাতে হবে এবং ওকে করতে হবে এবং উপরের এই ক্রপ অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং প্রয়োজন মতো পজিশন অ্যাডজাস্ট করে নিতে হবে এবং ক্রপ অপশনে ট্যাপ করতে হবে। ছবিটির উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে সাইজে আমরা ছবিটিকে ক্রপ করলাম সেটি কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে প্রয়োজনীয় ডাইমেনশন অনুযায়ী আমরা ছবিকে কাটতে পারি।
এরপর আপনাদের কিভাবে সিগনেচারকে রিসাইজ করতে হয় সেটা দেখাবো। যে কোনো সিগনেচারকে আপনি প্রয়োজনীয় সাইজে নিয়ে আসতে পারবেন। বিশেষ করে সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করার জন্য বলা হয়। বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার সময় এই সাইজ কিন্তু চাই। তো আমরা দেখে নেবো কিভাবে এই সাইজটিকে আমরা নিয়ে আসতে পারি। এর জন্য সিলেক্ট ফটোসে টাচ করতে হবে এবং যে কোনো একটি সিগনেচারকে সিলেক্ট করতে হবে। আমি একটি সিগনেচার সিলেক্ট করছি এবং ওপেন করছি। দেখুন ইমেজটির সাইজ 3.5 MB দেখাচ্ছে। এরপর আমাদেরকে সিগনেচারটিকে ক্রপ করে নিতে হবে। এর সাদা অংশটিকে বাদ দিয়ে কেবলমাত্র যেখানে সিগনেচার আছে সেই এলাকাটুকু ক্রপ করে নিতে হবে। এর জন্য ক্রপ আইকনে টাচ করতে হবে এবং প্রয়োজনীয় সিগনেচারটিকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। এবং ক্রপ আইকনে টাচ করতে হবে। দেখুন ইমেজটির সাইজ 600 কেবিতে চলে এসেছে। এখন আমাদেরকে এটিকে 50 কেবির নিচে নিয়ে যেতে হবে। এর জন্য রিসাইজ আইকনে ট্যাপ করতে হবে এবং আগের মতো ফাইল সাইজে গিয়ে কাস্টম অপশনটিকে সিলেক্ট করতে হবে। এখানে 50 কেবির নিচে যে কোনো সাইজ ইনপুট করতে হবে। আমি 45 কেবি সাইজ ইনপুট করছি। এরপর ওকে করে দিতে হবে। উপরের দিকে লক্ষ্য করুন, দেখুন ইমেজটির সাইজ কিন্তু 50 কেবির নিচে চলে এসেছে। এখন এটাকে যে কোনো জায়গায় শেয়ার করা যেতে পারে। এরপর আমরা কিভাবে জেপিজি ইমেজকে পিএনজি তে পরিণত করা যায় সেটা আমরা দেখব। অনেক সময় আমাদেরকে সিগনেচারকে জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে আপলোড করতে বলা হয়। তো এটা কিভাবে করতে হয় দেখে নিই। এর জন্য কনভার্টেড ফটোসে টাচ করতে হবে এবং রিসাইজড মেনুর মধ্যে থাকা আগেকার রিসাইজ ফটো ব্যবহার করতে হবে। আমি যে কোনো একটি ইমেজকে সিলেক্ট করছি। এরপর ওপেন করতে হবে। দেখুন এখানে 3টে অপশন দেখাচ্ছে, জেপিজি, পিএনজি এবং WEBP। আমাদের কিন্তু পিএনজি ফরম্যাট প্রয়োজন, তাই আমরা পিএনজি তে টাচ করব। দেখুন ইমেজটি পিএনজি ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এর এক্সটেনশন নেম .png চলে এসেছে। এরপর সেভ করে নিতে হবে। ইমেজটি সেভ হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় এটিকে শেয়ার করতে পারবেন এবং প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এরপর আমরা জেপিজি ইমেজকে কিভাবে পিডিএফ বানাবো সেটা দেখে নেব। বিভিন্ন ওয়েবসাইট, বিশেষ করে পঞ্চায়েতের অনলাইন সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইনে আমাদেরকে পিডিএফ আপলোড করতে হয়। সেক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করে সুন্দরভাবে কাজটি করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে এই কাজটি করতে হবে। এর জন্য একদম নিচে আওয়ার অ্যাপস অ্যান্ড গেমসে টাচ করতে হবে। এরপর ওয়েব অ্যাপসের সিম্পল ইমেজ রিসাইজার ওপেন করতে হবে। এরপর আমাদেরকে উপরে 3 লাইন মেনুটিকে টাচ করতে হবে এবং এর মধ্যে থাকা কনভার্টার অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে হবে। আগে থেকে মোবাইলের ক্যামেরাতে তুলে রাখা ছবিটিকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট ইমেজে টাচ করতে হবে। আমি এখান থেকে একটি আধার কার্ডকে সিলেক্ট করছি এবং সেটিকে পিডিএফ বানাবো। অ্যাড অপশনে টাচ করতে হবে। ইমেজটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন সিলেক্ট নিউ ফরম্যাট মেনুতে টাচ করতে হবে। এখান থেকে প্রয়োজনীয় ফরম্যাট সিলেক্ট করতে হবে। এখানে আগে থেকে পিডিএফ ফরম্যাট সিলেক্ট হয়ে আছে। এরপর কনভার্টেড ইমেজেস এই অপশনটির উপর টাচ করতে হবে। দেখুন ইমেজটি কনভার্ট হয়ে গেছে পিডিএফ এ। এখন এটিকে ডাউনলোড করে নিতে হবে। এরপর পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। এরপর এই পিডিএফটি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তাহলে এই একটি অ্যাপস ব্যবহার করে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন। ইমেজ রিসাইজ থেকে শুরু করে জেপিজি টু পিএনজি কনভার্ট এবং জেপিজি টু
পিডিএফ কনভার্ট করতে পারবেন। এখন আরেকটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে জেপিজি থেকে সহজেই পিডিএফ বানানো যায়। এই অ্যাপসটির মাধ্যমে আপনি পিডিএফ এর যাবতীয় কাজ করতে পারবেন। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে জেপিজি টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করবেন এবং পিডিএফ কনভার্টার ইমেজ টু পিডিএফ এই অ্যাপটিকে ইনস্টল করবেন। এখন অ্যাপসটিকে ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে পিডিএফ এর যাবতীয় অপশনগুলো শো করবে। এখান থেকে স্মার্ট স্ক্যান এই অপশনটির উপর টাচ করবেন এবং যে ডকুমেন্ট আপনি স্ক্যান করতে চাইছেন সেটি ক্যামেরার মাধ্যমে স্ক্যান করে নেবেন। দেখুন স্ক্যান কমপ্লিট হয়েছে। এবার নেক্সট বাটনে টাচ করতে হবে। এখান থেকে আপনি ডকুমেন্টের কালার এডিট করে নিতে পারবেন। এরপর ডান অপশনটিতে টাচ করতে হবে। এবার কনভার্ট টু পিডিএফ বাটনে টাচ করতে হবে। এরপর পিডিএফটি রিনেম করতে হবে এবং ওরিয়েন্টেশন পোর্ট্রেট সিলেক্ট করতে হবে এবং ওকে করতে হবে এবং কনভার্ট অপশনটিতে টাচ করতে হবে। দেখুন ইমেজটি কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন বা ওপেন করতে পারেন, বা আপনি এখান থেকে হোমে চলে আসতে পারেন। এরপরে আপনি নিচের দিকে দেখুন জব কার্ড পিডিএফ এই নামে পিডিএফটি দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। দেখুন এর ফরম্যাটটি কিন্তু পিডিএফ দেখাচ্ছে। পরবর্তী ভিডিওতে এইসব কাজগুলি কিভাবে কম্পিউটারের মাধ্যমে করা হয় সেটি দেখানো হবে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।